হিন্দু শাস্ত্র অনুসারে দেবশয়নী একাদশী থেকেই 4 মাসের জন্য নিদ্রা বিভূত হন নারায়ণ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিনে বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান। এই মাসটাকে তাই বলা হয় চতুর্মাস। চতুর্মাসে কোনো রকম শুভ কাজ করতে নেই। কার্তিক মাসের শুক্লা একাদশী তিথিতে জাগরিত হয় নারায়ণ। এই দিনটা পরিচিত দেব উত্থানী একাদশী নামে। এই ব্রত নিষ্ঠা সহকারে কেউ যদি পালন করে তার 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীতে ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকেও নিস্তার পাওয়া যায়, বৈকুণ্ঠে লাভ হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যটা হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি কোটি গুণ সুকৃতি লাভ হয়।